নমস্কার, আমি অমিত। ডিজিটাল বাংলার পর্দায় আপনাদের স্বাগত। এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো আমরা, সম্প্রতি ইন্ডিয়ান টি বোর্ড বেশ কয়েকটি কীটনাশক নিষিদ্ধ করেছে যেগুলো চা গাছে প্রয়োগ হয়। কেননা এই সমস্ত নিষিদ্ধ কীটনাশক প্রয়োগের ফলে মানবদেহে নানান ব্যাধি প্রবেশ করছে। কীটনাশক ব্যবহার না করেও চা গাছের যত্ন নেওয়া যায় প্রাকৃতিক উপায়ে। অতিরিক্ত কীটনাশক ব্যবহার করে চা পাতা বাঁচানোর প্রবণতা আসলে মানবদেহে নানান রোগের বাসা বাঁধতে সাহায্য করে বলে জানান চা বিশেষজ্ঞরা। উত্তরবঙ্গে যে সমস্ত বড় বড় বাগান আছে সেখানে এই সমস্ত কীটনাশক প্রয়োগ না হলেও কিছু কিছু ছোট চা বাগানে এই সমস্ত কীটনাশক প্রয়োগ হতো। অতিরিক্ত কীটনাশক প্রয়োগ না করে ও অন্য উপায়ে চা গাছে পোকামাকড় আক্রমণ রোধ করা যায় এবং শীতের সময় হচ্ছে চা গাছ পরিচর্যার প্রধান সময় বলে জানাচ্ছেন চা বিশেষজ্ঞরা ও চা বাগানের সিনিয়র ম্যানেজাররা। এ বিষয়ে টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া উত্তরবঙ্গের চেয়ারম্যান চিন্ময় ধর জানান, ইন্ডিয়ান টি বোর্ড যে সমস্ত কীটনাশক নিষিদ্ধ করেছে সেগুলো আমরা অনেক দিন থেকেই প্রয়োগ করি না, কিন্তু হয়তো কিছু ছোট ছোট বাগান তা প্রয়োগ করে থাকতে পারে। তিনি জানান, চা পাতা বাঁচাতে অতিরিক্ত কীটনাশক স্প্রে করা উচিত নয়, প্রাকৃতিক উপায়ে যতটা সম্ভব চা গাছের পরিচর্যা করা উচিত। তিনি জানান, শীতকালে চা গাছের প্রুনিং করা হয়, চা গাছের যত্ন করতে হয়, পাতা ডাল ছাড়তে হয়, বসন্তে যখন ফের নতুন পাতা ওঠে তখন তা তোলা হয়। চা গাছের গোড়ায় জল না জমলেই কীটপতঙ্গের আক্রমণ অনেকটা ব্যাহত হয়। এই শীতকালে তো কীটনাশকের খুব একটা প্রবলেম হয় না। যখন টেম্পারেচারটা যখন বাড়তে থাকে তখনই কীটনাশকের প্রবলেমটা আসতে থাকে, বিভিন্ন ধরনের কীটপতঙ্গের মানে অত্যাচার বাড়ে। আমরা সেটার উপরে ব্যবহার করে যা আমাদের পিপিসিতে আছে, প্ল্যান্ট প্রোটেকশন করে টি বোর্ড এবং টিআরের পক্ষ থেকে যে আমাদের নির্দেশিকা দেওয়া হয়েছে সেই নির্দেশিকা মেনেই আমরা কেমিক্যাল ইউজ করি। জি, তাহলে আমাদের রোগ অসুখ থেকে আমরা নিজেরা বেঁচে থাকতে পারবো। ঠিক ততটাই চা গাছকে পরিচর্যা ঠিকভাবে করলে এই কীটনাশক থেকে বাঁচার উপায় আছে। কিন্তু আমরা এ বিষয়ে ডিমা চা বাগানের সিনিয়র ম্যানেজার দিব্যেন্দু নন্দী জানান, চা গাছ পরিচর্যার জন্য শুধুমাত্র কীটনাশকের উপর নির্ভর করে থাকা উচিত নয়। কিছু কিছু কাজ আছে শীতকালে যেগুলো করলে চা গাছে পোকামাকড় আক্রমণ রোধ করা সম্ভব এবং অতিরিক্ত কীটনাশক প্রয়োগ করতে হয় না, যেমন আলট্রাভায়োলেট রশ্মি দিয়ে পোকামাকড় মারা সম্ভব। এছাড়াও আরও অন্যান্য উপায় রয়েছে বলে তিনি জানান। ভারতীয় টি পর্ষদ এমনিতেও বেশ কয়েকটি কীটনাশক বাতিল ঘোষণা করেছে। এই কীটনাশকের ব্যবহারে মানুষ বিষাক্ত চা পান করছে, যার ফলে শ্বাসকষ্ট সহ নানান মারণ ব্যাধি প্রবেশ করছে মানুষের শরীরে। পাশাপাশি প্রাকৃতিক উপায়ে চা গাছের পরিচর্যার উপর জোর দেওয়া হয়েছে। ডুয়ার্সে আমাদের যত এস্টাবলিশ টি গার্ডেন আছে, আমার মনে হয় না কেউই সেরকমভাবে নিষিদ্ধ কেমিক্যালসগুলো মারে বা ইউজ করে। আমাদের যে নর্মাল যেটা পিপিসির আন্ডারে আমাদের যে কেমিক্যালগুলোকে অ্যাপ্রুভ করা আছে সেই কেমিক্যালগুলো দিয়েও কিন্তু চা বাগানের মানে মানে পেস্টগুলোকে ভালোভাবে কন্ট্রোল করা যেতে পারে। মেইন ব্যাপারটা হচ্ছে গিয়ে শুধুমাত্র পেস্টিসাইড দিয়ে পেস্ট কন্ট্রোল শুধু হয় না, তাছাড়াও অনেক কালচারাল প্র্যাকটিস লাগে। কালচারাল প্র্যাকটিস যেরকম আমরা করাই, যেরকম এখন দিস ইজ দ্য টাইম, ঠান্ডার সময় যখন থাকে তখন পেস্টের রিপ্রোডাকশন ক্ষমতাটা অনেক কমে যায় এবং এই সময়টা যদি আমরা খুব ভালোভাবে কালচারাল প্র্যাকটিসগুলোকে করতে পারি এবং এখন ম্যান্ডেজও হাতে থাকে, টিবুসগুলোকে কাটাও হয়, এখন পেছনে দেখছেন টিবুসগুলোকে কাটা হয়েছে, প্রুন করা হয়। তো এই সময়ই হচ্ছে টাইম। এখন যদি কালচারাল প্র্যাকটিসগুলোকে এখন চালু করতে পারি এবং রাউন্ড দ্য ইয়ার যদি কালচারাল প্র্যাকটিসের কিছু কিছু জিনিস যদি আমরা কন্টিনিউ করতে পারি, তাহলে কিন্তু মানে এই মানে পেস্টের প্রবলেম থেকে অনেকটাই আমরা মুক্তি পেতে পারি। যেরকম আমি বলছি এক একটা জিনিস, যেমন ধরুন